মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে, যে দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই করেও তার মনের উল্লাস। সেই জায়গাটার মধ্যে আমরা প্রত্যেকেই ছিলাম। মানুষ কান্না করেছে, কিন্তু এই কান্নার মধ্যে অনেক আনন্দ লুকিয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাবাজি, অনেক মানুষকে কিন্তু লাঠি দিয়েও মারে না, দেখবেন মারতে মারতে তার গায়ের চামড়া ছিঁড়া যায়, রক্ত বের হয়, তারপরেও কিন্তু কিছু কিছু মানুষের চোখে পানি আসে না। আর এই জায়গাটা কোনো লাঠি ঘোড়ার কারবার নাই, কোনো মারামারির কারবার নাই, শুধু শিল্পীর মুখে আবেগপূর্ণ দুটা কথা। যখন সে আবেগপূর্ণ কথা বলে, আবেগী ব্যক্তির আবেগের দরজায় ধাক্কা লাগে, আর যখনই ধাক্কা লাগে তখন ওই আবেগ ব্যক্তির আবেগগুলো বাহির হয়ে আসে দুটি চোখের পানি হয়ে, আর তখনই একে অন্যের সাথে বুকটা মিশাইয়া তাপিত প্রাণটা শীতল। এই জায়গাটা একটা রহমতের জায়গা। কেন জানেন? বাইরে যদিও ঝগড়া বিবাদ থাকে, যতই শত্রুতা থাক, এই জায়গার মধ্যে এসে ভাবের সময় যদি তার সাথে কোলাকুলি করতে যায়, সে কিন্তু মানা করে না। কেন করে না? সে যে তার সত্য, এই কথা তো তার মনে সবই কিছু এক মুহূর্তে ভুলে যায়। তো চেষ্টা করবো আমার বাজার যেই ভাব দ্বারার মধ্যে রাখছে, আমি অত ভালো হয়তো হবে না, আমি চেষ্টা করবো যে লাইনের মধ্যে আছে দয়াল যদি কৃপা করে ওই ভাবের উপরে দু একটি কথা, দু একটি গান গাওয়ার জন্য। তো আমার যে কথা ছিল, যে আলোচনা ছিল, আমার ক্ষেত্র থেকে একটি গান করেছিলাম যে হাসি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা হাসে মানব ভাণ্ডে, শনিবারও আসে দয়াল আজকে শুধাই তোমার কাছে। এই গানটা কার আমি বলেছিলাম যে ওনার মামা, তার কারণ মানুষ এক নামে চিনে মামা হইনি, এখন নাম কই তো না, এক নামে মানুষ চিনে মামা আর ভাইনা, মামা ভাইনা কইলে চিনা ফেলে কারণ। তো বেশি দূরে যাইলে তার মামার গান আর আমার দাদার গান আমি গাইছি। গানের ভিতরে কিছু কথা, কিছু আলোচনা আছে, এই কথার ভিতর থেকে আমার দয়াল আলোচনা করবে। আমার দয়াল বলতেছে কই যে গানটা গাইছি আসলে গানের সাথে তেমন একটা মিল পাইলাম না। কেন পাইলাম না? এই পৃথিবীটা হলো ক্ষুদ্রতম, আর এই মানব দেহটা হলো অনেক বড়। কারণ বাহ্যিক জগতে কাবা একটা, মানব দেহে কাবা হলো 5টা। বাহ্যিক জগতে সূর্য একটা, মানব দেহের মধ্যে সূর্য 12টা, 11টা বেশি না? তাহলে পৃথিবী সমান কিভাবে হয়? এই জন্যই আমি আগে বলেছিলাম যে পৃথিবীর চাইতেও আরো বেশি আছে, সাধুগুরুর মুখে শুনেছি। আর সেই বেশিটুকুই খোঁজার জন্য, অচেনাকে চিনার জন্য, অজানাকে জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে। তো সেই কথা থেকে আমার গুরুজি অনেক কথা বলেছে, অনেক কথা শুনলাম। আমি সাদিনী আর রোজা নিয়ে একটা কথা বলছিলাম যে আমরা বাহ্যিক জগতে রোজা রাখি, সাদ দেখি, ফজর নামাজের আগে সেহরি খাই রোজা থাকি, আর মাগরিবের নামাজের সময় এটা ইফতার করে ভাঙি। মানব এর মতো নাকি রোজা আছে? তাহলে এই রোজাটা কোন চাঁদ দেখা থাকা হয় আর কোন চাঁদ দেখে ভাঙা হয়, এটার একটা সময় আছে। সেই সময় নির্দেশনটা কি? রোজের মুখ থেকে আলোচনা শুনলাম, যেই দিন আমি আমার মুর্শিদের জানকে দেখেছি, সেই দিন আমার রোজা শুরু হয়ে গেছে। আর যেই দিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেই দিন আমার রোজাটা ভেঙে যাবে। তাহলে দেখা যায় কি, যেদিন আমি মুর্শিদের হাতে ধরে আহলে বায়াত গ্রহণ করলাম, ওই দিনই তো আমার মুর্শিদকে প্রথম দেখলাম, তাই না? ওই দিন থেকে আমার রোজাটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেল। আর যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেই দিন আমার রোজা শেষ হয়ে গেল। আমাদের একটা সময় আছে না? আমি আলোচনা রাখবো, কথা বলবো। মেরাজি নিয়ে কথা বলছে। মেরাজের বিষয়বস্তু কি? গানের মধ্যে কাবা ছিল, কুনতালায়ে কাবা বাইতুল্লাহ, তওয়াফ করে আরিফ বিল্লাহ, 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে। আমি তো বুঝি না দয়াল, বুঝতে আইলাম তোমার কাছে। এই জায়গা থেকে কিছু কথা, কিছু আলোচনা বলছে যে নবীকে চিনেছে, যে নূরের ভজন করছে, সে নবীকে পাইছে। আর যে নবীকে পাইছে তার তার কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না। অর্থাৎ কথা একটাই, যার মতি ঠিক তার জ্যোতি ঠিক, আর যার জ্যোতি ঠিক আছে তার সবকিছুই ঠিক আছে। রতিমতি জ্যোতি তার যার ঠিক, তার সবকিছুই ঠিক। আর রতিমতি জ্যোতি যার ঠিক নাই, তার কোনো কিছুই ঠিক নাই।
আর এগুলা ঠিক করার জন্য মুর্শিদের কাছে যাইতে হবে। একটা গান আমি করব। আগে তো কইছিলাম ওনার মামার গান, এখন গান ওনার বাবার গান। আগে তো এরকম হয়েছে, এখন দিয়ে এইটা কোনরকম। আবার দাদা উস্তাদের একটা গান গাই, যে জায়গায় এখন আসছে আর কি, ভক্ত নিয়ে গুরু নিয়ে কিছু কথা বলছে, বিনিময় নিয়ে, সে জায়গা থেকে আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকারের লেখা গান। এই গানটার ভিতরে কিছু কথা আলোচনা আছে, তারপরেও যে কথাগুলো আসছে আমি চেষ্টা করবো ওই কথার ভিতর থেকে দু একটি কথা তুলে ধরার জন্য। তারপরে যে ভাবের মধ্যে আছে, জালাল চাঁদ যদি কৃপা করে, আমার মজিদ চাঁদ যদি কৃপা করে, আমি ওই ভাবের উপরে দু একটি গান রাখার চেষ্টা করবো। একটা গান গাই, তারপর দেখা যাক আর দেখে যাওয়া যায়। ধন্যবাদ। তোমার দিলে যদি কিছু মিলে